আজকের ক্লাসে তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থের তোমার ন্যায়দণ্ড এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো কালকে অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখে তোমাদের AEC4 কম্পালসারি বাংলা সাবজেক্টের পরীক্ষা এবং আজকে তোমার ন্যায়দণ্ড এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো বুঝে নাও। আর এই যে এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করছি এই পিডিএফটা কিন্তু আমার তৈরি করা নয়, এই পিডিএফটা দীনবন্ধু কলেজ তৈরি করেছে এবং দীনবন্ধু কলেজের ওয়েবসাইটে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে এবং এমনকি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা দিয়ে দেব এবং তোমরা কিভাবে এই পিডিএফটা দীনবন্ধু কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে সেটাও দেখাবো। দেখো এখানে প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আছে, আমি দেখে নিয়েছি। তোমার ন্যায়ের দণ্ড কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন আছে তোমার ন্যায়ের দণ্ড কত সংখ্যক কবিতা? এটা 70 সংখ্যক কবিতা। তোমার ন্যায়ের দণ্ড কবিতাটির সুর কি? এটা স্টার দিয়ে নাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সুর কি? প্রার্থনামূলক সুর। পরের প্রশ্ন আছে দেখো প্রত্যেকের করে বলতে কবি কি বুঝিয়েছেন? সকল মানুষের হাতে। তারপরে দেখো পরের প্রশ্ন, রাজাধিরাজ বলতে কবি কাকে বুঝিয়েছেন? ভগবান বা ঈশ্বরকে বুঝিয়েছেন। এর আগে আমি তোমাদের একটা এসএকিউ আকারে আলোচনা করেছিলাম, সেখানে দেখো সমস্তটাই মিলে যাচ্ছে। এবং আমি তোমাদের আরও আজকে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। চিন্তা নেই, আজকে সঙ্গে থাকো, কালকের পরীক্ষা তোমাদের ফাটাফাটি হবে। দুরূহ শব্দটির অর্থ হচ্ছে কি? কঠিন। দুরূহ শব্দটির অর্থ কঠিন। পরের প্রশ্ন আছে নামিয়া তোমারে যেন শিরোধার্য করি, কবি কি বুঝিয়েছেন? কঠোর দায়িত্ব পালনে ব্রতী হওয়া বুঝিয়েছেন। ক্ষমা যেথা ড্যাশ দুর্বলতা, শূন্যস্থান পূরণ, ক্ষীণ দুর্বলতা। ঠিক আছে। ঝলি উঠে কবি কি বলেছেন? দেখো ঝলসে ওঠে। ঝলি উঠে বলতে কবি কি বলেছেন? ঝলসে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে দেখো খর গসম বলতে কি বোঝানো হয়েছে? ধারালো খড়গের মতো। নেক্সট আছে দেখো তব ঘৃণা যেন তারে তিন সমদহে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তব ঘৃণা মানে কি? ভগবানের ঘৃণা। তারপরে দেখো তোমার ইঙ্গিতে বলতে কবি কি বুঝিয়েছেন? ঈশ্বরের নির্দেশে। তোমার ড্যাশ লয়ে নিজ স্থান শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে দেখো বিচারসনে। পরের প্রশ্ন, যেন রসনায় মম। রসনায় বলতে কি বোঝানো হয়েছে? জিহ্বায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। তোমার ন্যায়দণ্ড কি? বিচারের প্রতীক। তারপরে দেখো তোমার ন্যায়ের দণ্ড কবিতায় কবি কোন মনোভাব ব্যক্ত হয়েছে? দেখো কবির কোন মনোভাব ব্যক্ত হয়েছে? অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কবির প্রতিবাদ। তারপরে দেখো দিয়েছেন শাসনভার হে ড্যাশ শূন্যস্থান পূরণ করো, রাজাধিরাজ। তব ঘৃণা যেন ড্যাশ দহে, শূন্যস্থান পূরণ, তিন সমদহে। শিরোধার্য শব্দের অর্থ কি? শিরোধার্য শব্দের অর্থ মাথায় তুলে নেওয়া। তারপরে দেখো প্রত্যেকের পরে দিয়েছে শাসনভার। কার ওপর শাসনভার দিয়েছেন? শ্রেষ্ঠ সৃষ্টির মানব সন্তানের ওপর। তব কার্যে নাহি ডরি কবু কাহে, কোন কবিতার অংশ? তোমার ন্যায়দণ্ড। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রশ্নগুলো তৈরি হবে।